লেখাপড়া আর আড্ডায় কলকাতার কলেজ স্ট্রিটের সঙ্গে প্রায় সমস্ত মানুষের এক অলিখিত সম্পর্ক। বাঙালির রন্ধ্রে রন্ধ্রে বইয়ের গন্ধ, আর তার খনি হচ্ছে আমাদের কলেজ স্ট্রিটের বইপাড়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বইয়ের বাজার আর ভারতের বৃহত্তম বইয়ের বাজার হলো এটি। কলেজ স্ট্রিটের ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। একসময় লটারি কমিটির মাধ্যমে 4টি প্রধান অ্যাক্সিস রোড তৈরি করা হয়েছিল: কর্নওয়ালিস স্ট্রিট, কলেজ স্ট্রিট, ওয়েলিংটন স্ট্রিট এবং ওয়েলেসলি স্ট্রিট। এগুলির মধ্যে কলেজ স্ট্রিটের নামটাই শুধু বদল হয়নি। আজকের পর্বে থাকছে বইপাড়ার ইতিহাসের খোঁজ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার বানানো অন্যান্য ভিডিও এই প্লেলিস্টগুলোতে রয়েছে, যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখছি। সুষ্ঠু শাসনের জন্য উন্নত সড়ক ব্যবস্থা অত্যাবশ্যকীয়। কলকাতাকে সাজানোর প্রথম লগ্নেই এই কথা বুঝেছিলেন ব্রিটিশরা। অষ্টাদশ শতকের শুরু থেকে 1793 অবধি, অর্থাৎ লর্ড ওয়েলেসলির চিরস্থায়ী বন্দোবস্ত পর্যন্ত, কলকাতার রক্ষণাবেক্ষণ ও শান্তিরক্ষার মূল দায়িত্ব ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মচারী বা সিভিল সার্ভেন্টের হাতে। তাকে বলা হতো কলকাতার জমিদার। কিন্তু এই রাজকর্মচারীর কাজে সন্তুষ্ট ছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1794 খ্রিস্টাব্দে নতুন এক আইন জারি করা হয়। সেই আইন অনুযায়ী কলকাতার জমিদারের কাছ থেকে সব ক্ষমতা নিয়ে নেওয়া হয়। পরিবর্তে তৈরি করা হয় নতুন পদ, জাস্টিসেস অফ পিস। তাকেই সব ক্ষমতা দেওয়া হয়। তার মূল দায়িত্ব ছিল কলকাতার সড়ক ব্যবস্থার উন্নয়ন। অষ্টাদশ শতকের শেষ লগ্নে ফোর্ট উইলিয়ামের জেনারেল হন ওয়েলেসলি। তিনি যুদ্ধবিগ্রহ সামলে মন দেন কলকাতার উন্নয়নে। 1817 খ্রিস্টাব্দে তৈরি হয় লটারি কমিটি। ওয়েলেসলির উদ্যোগে এরপরে 1806 থেকে 1836 এই সময়কালের মধ্যে কলকাতা জুড়ে তৈরি হয় আর্টেরিয়াল সড়ক। সেই পর্বেই নির্মিত হয় আজকের কলেজ স্ট্রিট। প্রথমে কিন্তু এই সড়কের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক ছিল না, বরং শাসকদের দৃষ্টি ছিল কিভাবে তৎকালীন ব্যারাকপুর ও দমদমের সেনা ছাউনির সঙ্গে ফোর্ট উইলিয়ামের যোগাযোগ সুষ্ঠু ও দ্রুত করা যায়। সৈন্য ও রসদের যোগানে যাতে কোনো সমস্যা না থাকে, সেই বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছিল। আজকের কলেজ স্ট্রিট দিয়ে সেই সময় সামরিক বাহিনী নিয়মিত যাতায়াত করত। কিন্তু ক্রমে এই রাজপথের মূল পরিচয় হয়ে দাঁড়ায় শিক্ষাকে কেন্দ্র করেই। সেই পরিচয়ের মূলে রয়েছে হিন্দু কলেজ বা আজকের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। অথচ এর আগেই এখানে প্রতিষ্ঠিত হয়েছিল সংস্কৃত কলেজ। কিন্তু রাস্তার নামের সঙ্গে কলেজ শব্দটি জুড়ে যায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার পর থেকেই। তবে হিন্দু কলেজের গোড়াপত্তন কিন্তু এই রাজপথে নয়। শোভাবাজার রাজবাড়ির তৎকালীন কর্তা রাধাকান্ত দেব এবং ব্রিটিশ শিক্ষাবর্তী ডেভিড হেয়ারের উদ্যোগে 1817 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি শুরু হয় হিন্দু কলেজ। দেব পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি রাজা রামমোহন রায়ও ছিলেন এই প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মাত্র 20 জন ছাত্রকে নিয়ে প্রথম ক্লাস শুরু হয়েছিল গড়ানহাটা বা আজকের চিতপুরে গৌরীচাঁদ বসাকের বাড়িতে। মূলত হিন্দু পরিবারের ছাত্রদের জন্য হলেও প্রতিষ্ঠানের দরজা খোলা ছিল অহিন্দুদের জন্য। গৌরীচাঁদ বসাকের বাড়িতে ঘর ভাড়া করে কয়েকদিনের পঠন পাঠন চলেছিল। এরপরে চিতপুরে আরেকটি ঠিকানায় ফিরিঙ্গি কমল বসুর বাড়িতে স্থানান্তরিত হয় কলেজ। তারপর বউবাজারের একটি ঠিকানা ঘুরে হিন্দু কলেজ এসে পৌঁছয় আজকের কলেজ স্ট্রিটে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আজকের ভবন যা আমরা দেখি, তা তৈরি হয়েছিল 1874 খ্রিস্টাব্দে।
হিন্দু কলেজ নতুন ঠিকানায় আসার সঙ্গে সঙ্গে দ্রুত বদলে গেল এই জায়গাটির চালচিত্র। ঠনঠনিয়া থেকে এলাকার পরিচিতি হয়ে দাঁড়ালো কলেজ পাড়া। আরও পরে রাস্তার নাম হলো কলেজ স্ট্রিট। স্বভাবতই এখানে পড়ুয়ার সমাগম বৃদ্ধি পেল, বাড়ল বইয়ের চাহিদা। তখনও এখানে ফুটপাত তৈরি হয়নি। রাস্তার ধারে চট বিছিয়ে পুরনো বই বিক্রি করতে বসতেন বিক্রেতারা। কাঙ্ক্ষিত বইয়ের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন ক্রেতারা। ফুটপাতে দাঁড়িয়ে তারা বই পড়তেন। সেই ট্র্যাডিশন আজও চলছে। কিন্তু সেই সব বই ছিল ইংরেজিতে। শিক্ষামূলক বাংলা বই বলতে তখন কিছুই ছিল না। সেই অভাব ও প্রয়োজন বুঝতে পেরে সমাধানে অবতীর্ণ হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1846-এর শেষে বা 1847-এর শুরুতে তিনি শুরু করলেন তার বইয়ের দোকান সংস্কৃত প্রেস ডিপোজিটরি। হিন্দু কলেজ সংস্কৃত কলেজের কাছেই ছিল তার দোকান। পরে মদনমোহন তর্কালঙ্কারও শুরু করেছিলেন বইয়ের ব্যবসা। থ্যাকারের ডিরেক্টরি অনুযায়ী আজকের এই বইপাড়া মোটামুটি ঊনবিংশ শতাব্দীর 80-র দশকে শুরু হয় মাত্র 7টা দোকান নিয়ে। এর আগে কোলস ডিরেক্টরি বলছে তখন বইয়ের দোকান ছিল মাত্র 2টো। যতদূর জানা যায় এস.কে. লাহিড়ীর বইয়ের দোকানটি হলো এখানকার সবথেকে পুরনো প্রতিষ্ঠান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পৃষ্ঠপোষকতায় এই দোকান তৈরি হয়। 1886 সালে প্রতিষ্ঠিত হয় দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি, যা চালু দোকানগুলির মধ্যে সবথেকে পুরনো বলে মনে করা হয়। 1899 সালের PM বাগচির স্ট্রিট ডিরেক্টরি অনুযায়ী বইয়ের দোকানের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 36টিতে। কলেজ স্ট্রিট বইপাড়ার সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে আছে ইন্ডিয়ান কফি হাউসের নাম। বঙ্গ সংস্কৃতির অঙ্গ হিসেবে আড্ডার তীর্থস্থান। 1875-76 সালে প্রিন্স কনসোর্টের কলকাতায় আগমন উপলক্ষে কেশবচন্দ্র সেন অ্যালবার্ট হল তৈরি করেন, যা পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা সংগ্রামে অনেক গুরুত্বপূর্ণ সভা ও আলোচনার পুণ্যস্থান হিসেবে পরিগণিত হয়। 1942 সালে ভারতের কফি বোর্ডের নির্দেশে এখানে শুরু হয় পানীয় হিসেবে কফির বিক্রি। 1947 সালে স্বাধীনতার পর কেন্দ্রীয় সরকার এই দোকানের নাম বদলে রাখেন কফি হাউস। সেই থেকে বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলে আসছে বইপাড়ার এই কফি হাউস। কফি হাউসের সম্পূর্ণ ইতিহাস আমি অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2007 সালের টাইম ম্যাগাজিনের বেস্ট অফ এশিয়া তালিকায় ভারতের উল্লেখযোগ্য স্থানের স্বীকৃতি পায় কলেজ স্ট্রিট বইপাড়া। পরিশেষে বলি, যতদিন বাঙালি থাকবে ততদিন শিক্ষার আধার হিসেবে থাকবে বইয়ের অস্তিত্ব। যতদিন বই থাকবে ততদিন থাকবে কলকাতার কলেজ স্ট্রিটের বইপাড়া। আর তার সাথে আড্ডার রসদ জুগিয়ে যাবে কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউস।